আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। রুটি করার আটা দিয়ে আর কিছু সবজি দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, রেসিপিটি দেখলেই অবাক হয়ে যাবেন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে মজাদার এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। চাইলে এভাবে রেসিপিটি বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এখানে আমি কোনো সুজি বা বেসনের ব্যবহার করব না। হাতের কাছে থাকা আটা এবং কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে লোভনীয় এই নাস্তাগুলো বানিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তারপর এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণের মতো আস্ত জিরা। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে আমি বাঁধাকপিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। মূলত এই বাঁধাকপিগুলোকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে আমি কোনো মশলা বা লবণের ব্যবহার করছি না। তো এখানে শুধুমাত্র বাঁধাকপিগুলোকে একটু নরম হওয়ার জন্য এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে বাঁধাকপিগুলোকে আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে চুলার আঁচটা বন্ধ করে দিব আর এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিব ছোট 1 বাটি পরিমাণ আটা। তার সাথে সেম বাটি মেপে নিয়ে নিলাম আধা বাটি পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দিব সেম বাটিতে মেপে 1 বাটি পরিমাণ পানি। এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এখানে যে বাটিটা মেপে আটা আর চালের গুঁড়া নিয়েছি সেই বাটিটা মেপে আমি আরও আধা বাটি পরিমাণ এখানে দিয়ে দিলাম পানি। তো এই পানিটাকে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি। খুব ভালোভাবে এখানে এগুলোকে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। তো এখানে এই মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি। যে বাঁধাকপিগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দিব। এবার এখানে আমি পছন্দ মতো কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিব এখানে টমেটোগুলোকে এভাবে কুচি করে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়া, চিলি ফ্লেক্স বা এখানে আপনারা কাঁচামরিচ কুচিটাকেও নিতে পারেন। দিয়ে দিলাম চটপটি মশলা, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। হাতের কাছে মাংসের মশলাটা না থাকলে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করা যাবে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চটপটি মশলার পরিবর্তে এখানে আপনারা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। ম্যাগি মশলা বা চটপটি মশলা দেওয়ার কারণে এই নাস্তাটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই এই রেসিপিটি করার সময় ম্যাগি মশলা বা চটপটি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কতটা ঘন বা পাতলা করে এই ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি এগুলোকে আমি নাস্তা বানিয়ে নিব। এখানে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য এরকম একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। আপনারা নর্মাল ফ্রাই প্যানের মধ্যে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো এখানে একেবারে সামান্য একটু তেল এখানে দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটি তৈরি করে রেখেছি সেখান থেকে এভাবে আমি মিশ্রণটিকে দিয়ে দিব। তো আপনারা নর্মাল ফ্রাই প্যানের মধ্যে এভাবে গোল গোল করেও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন, অথবা চাইলে হালকা তেলের মধ্যে বড় করে রুটির মতো করে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। উপর থেকে কিছুটা কালো জিরা, চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এতে করে নাস্তাগুলো দেখতে আরও অনেক বেশি লোভনীয় এবং আকর্ষণীয় দেখাবে। চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো হালকা একটু তেলে ভেজে নেওয়ার কারণে উপর থেকে হবে মুসমুসে আর ভিতর থেকে হবে সফট। একেবারে সহজভাবে যে কেউ এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর এভাবে নাস্তাগুলো বানিয়ে যদি আপনারা বাচ্চাদের টিফিনে দেন দেখবেন পুরো টিফিন বক্সই খালি করে আসবে। তো নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে এরকমই আরও বেশ কিছু নাস্তার রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো এরই মাঝে এখানে আমি আরও কিছুটা হালকাভাবে তেল দিয়ে দিব।
রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে নাস্তাগুলোকে একটু ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে ওই পাশটা আমি আরও ভালোভাবে রান্না হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। অল্প তেলে খুব সহজে আপনারা এই নাস্তাগুলোকে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলোকে তুলে নিব। তো নাস্তাগুলোকে তুলে এরকম একটি স্ট্রেনারে রাখবো। এতে করে নাস্তাটির দুই পাশেই কিন্তু লম্বা সময় পর্যন্ত মুসমুসে থাকবে। তো আপনারা যদি সরাসরি নাস্তাগুলোকে প্লেটে নিয়ে নেন সেক্ষেত্রে নাস্তাগুলোকে একটা পাশ কিন্তু নরম হয়ে যাবে। অবশ্যই প্রথম দিকে এগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নেবেন। এবার আমি এখানে বাদাম দিয়ে একটি চাটনি তৈরি করেছি, সেই চাটনির সাথে মজার এই নাস্তাগুলো আজকে আমি সার্ভ করছি। তো আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই রেসিপিটি বাসায় এভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। সবাইকে অনেক ধন্যবাদ।